সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে মঙ্গলবার রাত ১১টার পরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামের সদস্যরা তাকে বিদায় জানান। রাত ১১:৩০টার পর বিমানবন্দরের ভিআইপি টারমাক থেকে বেগম খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স কয়েক মিনিটের মধ্যেই লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়ে। চিকিৎসার সর্বাধুনিক সুযোগ সুবিধা সম্বলিত এয়ার অ্যাম্বুলেন্সে কাতারের বিশেষজ্ঞ চিকিৎসক ছাড়াও ছিলেন খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের সদস্যরা। লন্ডনে যাওয়ার পথে কাতার হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে কিছুক্ষণের জন্য যাত্রাবিরতি দেয় বিশেষ বিমানটি। এ সময় কাতারে অবস্থিত বাংলাদেশের রাষ্ট্রদূত নজরুল ইসলাম সাক্ষাৎ করে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নেন। ৭ বছর পর হিথ্রো বিমানবন্দরে মাকে স্বাগত জানাবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সাথে থাকবেন তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জোবাইদা রহমান, তার মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান সহ লন্ডন বিএনপির কেন্দ্রীয় নেতারা। আনুষ্ঠানিকতা শেষে সরাসরি নেওয়া হবে হাসপাতালে। সেখানে পরীক্ষার পর ভর্তির বিষয়ে সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন বিএনপির যুক্তরাজ্য শাখার আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার এম লিয়াকত আলী। ওনারা সব টেস্ট করার পরে ওনারা যদি কয়েক ঘন্টা পরে হোক আর একদিন বা 2 দিন পরে হোক, ওনারা যদি কোনো অপিনিয়ন দেন যে ইয়েস ম্যাডামকে জনাব তারেক রহমান সাহেবের বাসায় নিয়ে যাওয়া সম্ভব, তো যদি ডাক্তাররা বলেন, এক্সপার্টিসটা বলেন যে ওনাকে বাসায় নেওয়া যাবে, তখন বাসায় নেওয়া হবে। আদারওয়াইজ উনি অ্যাডমিশনে থাকবে। খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিবেচনায় লন্ডনে বিমানবন্দর সহ হাসপাতালে বিএনপি নেতাকর্মীদের উপস্থিতি ও সাক্ষাৎ সীমিত করা হয়েছে। গোলাম মোর্শেদ, বৈশাখী সংবাদ, ঢাকা।